বনের বাঁশবাগানে তিনজন দাঁড়ানো কচ্ছপ, খরগোশ আর শিয়াল। সবাই নিজের জেতা হারা নিয়ে ঝগড়া করছে। খরগোশ খরগোশ অহংকার ভরা হাসিতে। হা হা হা, ওরে কচ্ছপ, ওরে শিয়াল, তোরা তো বইপত্রের চিরকালীন লুজার। আমি কিন্তু দৌড়ে দৌড়ে বইয়ের নায়ক। লেখকেরা আমাকে নিয়ে লেখে, বাচ্চারা গল্প শোনে, খরগোশ ঘুমিয়ে পড়লেই কচ্ছপ জেতে। মানে আমি ঘুম না দিলে তো কেউ জিততেই পারত না। আমি যদি ঘুম না দিতাম, আজও তোকে গন্তব্যে পৌঁছাতে পেত 2025 সালের রকেট। হা হা হা। আর শোন, আমি কিন্তু দৌড়াইলে কেমন হাওয়া ওঠে জানিস? আমার কান উড়তে উড়তে সাইলেন্সার বাজায়, লেজ ফ্যানে পরিণত হয়। দর্শকরা দাঁড়িয়ে হাততালি মারে, খরগোশ ভাই, চলো, চলো। আর তুই কচ্ছপ, দৌড়ে এত স্লো কেন? তোর গতিতে তো মোবাইলের পুরনো চার্জারও দ্রুত চার্জ দেয়। তুই নাকি দৌড়ে জিতেছিস? লজ্জা করে না? আমি যদি পথে ঘুম না দিতাম, তুই তো এখনও ঘাস খেতে খেতে গন্তব্য চিন্তাও করতে পারতিস না। আর শিয়াল, তোর কথা কি বলবো? তুই নাকি চালাক? গল্পে তোকে সব সময় বোকা বানানো হয়। কাকের মুখ থেকে পনির খাওয়া কি এত বড় চালাকি হলো নাকি? বাচ্চারাও এখন বলে, শিয়াল মানেই ফাঁকা বুলি। তাই শোন, আমি দৌড়ের রাজা, বইপত্রের হিরো। আমার নাম শুনলেই স্কুলের বাচ্চারা হাসে, বলে, ওই যে, ঘুমকাতুরে খরগোশ, কিন্তু তবুও আমি সবার আইডল। হেরে গিয়েও আমি হিরো, এটাই আমার পাওয়ার। কচ্ছপ ধীরে ধীরে, ভদ্র কিন্তু মজার। এই যে খরগোশ ভাই, একটু আসতে বলবেন? আপনার এত চেঁচামেচি শুনে আমার কানপট্টি নড়ছে। আমি আস্তে হাঁটি ঠিকই, কিন্তু ধৈর্যই আমার আসল শক্তি। দৌড় প্রতিযোগিতায় আমি প্রমাণ করেছি, ধীরে চললে ও জিতে চললে, একদিনে না হোক, দিনে ঠিকই ফিনিশ লাইনে পৌঁছে যাওয়া যায়। আপনি তো দৌড়ে যেতে যেতে এতই আত্মবিশ্বাসী হয়ে ঘুম দিলেন, যে আমি ফিনিশ লাইনে পৌঁছে গেলাম আর আপনি তখনও নাক ডেকে খাচ্ছিলেন। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো স্বপ্নে আমাকে হারাচ্ছেন, তাই ফিনিশ লাইনে গিয়ে আপনার জন্য হাততালি দিয়ে দাঁড়ালাম। আর শিয়াল, আপনার কথাও শুনেছি বইতে, আপনি কাককে বোকা বানিয়ে পনির খেলেন, কিন্তু শেষমেশ সবাই শেখে, চাটুকারির ফাঁদে পা দিলে ক্ষতি হয়। মানে আপনি নিজের ক্ষতি না করলেও, কাকের মান ইজ্জত উড়িয়ে দিলেন। তাই বইতে আপনি খলনায়ক। আমার গল্প কিন্তু সারা দুনিয়ার বাচ্চারা পড়ে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। মানে আমি ইন্টারন্যাশনাল হিরো। স্কুলে যখন এই গল্প পড়ানো হয়, তখন বাচ্চারা বলে, কচ্ছপ ভাই আমাদের আদর্শ। তাই খরগোশ, আপনি যতই হাওয়া মেরে দৌড়ান, শেষ হাসি কিন্তু আমার। আমি ধীরে ধীরে চলে জিতি, আর আপনার স্পিড শুধু ইউটিউবের স্কিপ বিজ্ঞাপনের মতো, দেখে সবাই স্কিপ করে চলে যায়। হা হা হা। শিয়াল চালাকি ভরা, ঢেকুর তুলে হাসতে হাসতে। হে হে হে, তোমরা জন খুব বড় বড় কথা বলছো দেখি। আচ্ছা খরগোশ, তুমি নাকি গতি দিয়ে হিরো? কিন্তু বইতে তোকে সবাই মনে রাখে এই জন্য যে, তুই ঘুমিয়ে পড়েছিলি। মানে তুই আসলে, ঘুমকাতুরে খরগোশ। হিরো না, জিরো। আর কচ্ছপ, তোমার কথা শুনলে তো মাথা ঘুরে যায়। তুই নাকি ধৈর্যের প্রতীক? হা হা হা, আসলে তুই ভাগ্যের প্রতীক। খরগোশ যদি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে না ঘুমাত, তুই আজও বনের মাঝপথে দাঁড়িয়ে ভাবতিস, গন্তব্যে পৌঁছাবো কবে? তাহলে হিরো আসলে কে? আমি শিয়াল। কারণ সব গল্পে আমি থাকি, কখনো চালাকি করে, কখনো বোকা সেজে, কিন্তু শেষে আমার নামই আলোচনায় আসে। হ্যাঁ, আমাকে বলে, চালাক শিয়াল। এখনকার ছেলেমেয়েরা তো এই ডায়লগও ব্যবহার করে, চালাকি করো না, শিয়ালের মতো হইও না। মানে আমি কালচারাল আইকন। খরগোশ তো একটাই গল্পে আছে, কচ্ছপও একটাই গল্পে বিখ্যাত। কিন্তু আমি ডজনখানেক গল্পে হিরো ভিলেন দুইই। কাকের পনির থেকে শুরু করে বাঘকে ধোঁকা দেওয়া পর্যন্ত, আমার কীর্তি আছে। তাহলে বলো তো, বইপত্রে আসল হিরোকে? হা হা হা, আমি, শিয়াল ভাই। যেই গল্পে শিয়াল থাকে না, সেই গল্প জমেই না।